মন্ত্রী তথা বোলপুরে বিধায়ক চন্দ্রনাথ সিনহার পর এবার অনুব্রত মণ্ডলের গলাতেও আক্ষেপ সুর। কারণ একটাই, বোলপুর শহরে তৃণমূল কংগ্রেস ভোটে লিড পাচ্ছে না, বরং বিজেপি ও তৃণমূলের তুলনায় বেশি ভোট পেয়ে যাচ্ছে। আর সে কারণেই এবার কিন্তু অনুব্রত মণ্ডলকেও আক্ষেপ প্রকাশ করতে দেখা গেল। যারা বলছেন তাই করছি, মমতা ব্যানার্জিকে যা বলছে মমতা ব্যানার্জি তাই করছি। ভোটে যেন আমরা ভোটটা কেন মমতা ব্যানার্জিকে দিচ্ছি না? খারাপ লাগে না? যা বলবেন তাই করবো। ভোটের সময় যদি ভোট না দেন দুঃখ লাগে না? আমরা কি কোনো ভুল করেছি? যদি আমরা বলে দেয় আমরা সংশোধন করে দেব। তিনি বললেন, যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে তা বলুন, তাহলে তিনি শুধরে নেবেন। অর্থাৎ সেক্ষেত্রে কোথাও কি তার মনেও সংশয় রয়েছে যে দলের একাংশ কোনো অন্যায় করেছে, যার জন্য সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা তাকে ভোট দিচ্ছেন না? সাধারণ মানুষের দরবারে গিয়ে আক্ষেপ প্রকাশ করে নিজেদের ভুল যদি হয়ে থাকে, অর্থাৎ ভুল স্বীকার করতে গিয়েও কোথাও যেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহার মতো তৃণমূল নেতারা। প্রশ্ন, রাজনৈতিক মহলে কটাক্ষ করছেন বিজেপি। কত পরিবারের সর্বনাশ করেছে, কত মাকে বিধবা করেছে, কত মায়ের শীতের সিঁদুর মুছেছে, কত পিতার পুত্রকে খুন করেছে, কত পুত্রর পিতাহারা করেছেন, এবং যত বীরভূম জেলার জমি জায়গা সম্পত্তি সব নিজেদের কাছে গচ্ছিত রেখে সাধারণ মানুষকে দেউলিয়া করেছে। অতএব তার কথাই মানুষ ভোট দেবে কেন? বিধানসভা নির্বাচন, তার আগে এই অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহার আক্ষেপ প্রকাশ এবং বিজেপির কটাক্ষ, সব নিয়ে সরগরম বীরভূমের রাজনীতি। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।